গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সোনা মা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সারলো আর এখন মুখ ধুচ্ছে। দেখি মা, তুমি কি করে মুখ ধুচ্ছে দেখাও তো সবাইকে। এ দেখো, জল নিয়ে এই রকম করে মুখ ধুতে হয়, দেখেছো? আমার হোমমেড বিস্কুট খেলো, রাগিয়াটা ড্রাই ফ্রুট দিয়ে যে বিস্কুট বানিয়ে রেখেছিলাম, তো সেটা জল দিয়ে ভিজিয়ে খেলো নিজেই হাত দিয়ে। আর এখন মুখ ধুতে বললাম, দেখো কত সুন্দর করে মুখ ধুচ্ছে। মুখ ধোয়া মা, মুখ ধোও, মুখটা ধুয়ে নাও। মুখে সত্যিও পরিষ্কার করে ফেলেছে ধুয়ে, কারণ মুখের বাইরে বিস্কুট পুরো লেগেছিল চকলেটের মতন। দেখো, জল দিয়ে হাত দিয়ে মুছে মুছে পুরো ক্লিন করে ফেলেছে। বাহ, এই তো আমার মাথা বড়ই হয়ে গেছে, একা একা করতে শিখে যাচ্ছে, সব কিছু খেতে শিখে যাচ্ছে, মুখ ধুতে শিখে যাচ্ছে। দেখো, আমার জন্য আমি খাবারও বসিয়েছি। আর খাবার হতে হতে মাম্মাকে আগে ভাবলাম যে আগে একটা বিস্কুট দিয়ে একটা ড্রাই ফ্রুট দিয়েছি, জল খাইয়েছি, তারপর ভাবলাম একটা বিস্কুট দিই। তো দেখো, বিস্কুট খেয়ে মুখ ধুচ্ছে। আর বিস্কুটটা একটু হার্ড, তারপরে ভাবলাম যে একটু ওকে গ্লাসে করে জল দিই, কাপে করে। তো জল দিয়ে ভিজিয়ে খেতে খেতে মানে খুব তাড়াতাড়ি খেয়ে নিতে পেরেছে। তো মাম্মা বিস্কুট খেলো, এখন মুখ ধুলো, এখন জামাটা পাল্টে দিই, তারপরে খাবার খাওয়ানো, স্নান করানো, এগুলো সব চলতে থাকবে। আর বিছানাটাও তুলবো, কারণ মেয়ে ঘুমিয়েছিল, বিছানাটা পুরোপুরি তোলা হয়েছিল না। আর তার মানে দাদা ভাই আর মা বাবা ওরা সবাই রানাঘাটে পৌঁছে গেছে। আগের ভিডিওতে তোমাদের বলেছি যে বাবার আজকে চোখের অপারেশন। সবাইকে টাটা বলে দাও। না না, পরে আবার কথা বলবো, তুমি টাটা বলে দাও। আচ্ছা, টাটা। ও রাখতে চাইছিল না, যেই বললাম পরে আবার কথা বলবো, বুঝতে পেরে বললো টাটা। চলো এবার পরে আসছি। একেই বলে বাচ্চাদের মন। কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ঘুমাবেই না। ম্যাডামের এই জিনিসটার বায়না হচ্ছিল, আর এটা ছিল ওই সোনামার খেলনার বাক্সে, ওই যে পুতুলের ওপরে যে ছোট বাক্সটা, ওখানে। এটাকেও বলছে ভুটা ভুটা ভুটা, আমি আর বুঝতে পারছি না। তো সোনামা এই সাইকেলটাকে ভুটা বলছে, মানে ভু ভু করে যায়, সেই জন্য এটা নিয়ে তারপরে মেয়ে ঘুমালো। এই যে আমি, সরলা, বাবা, মা, আমরা তিনজনে এসেছি রানাঘাটে। অপারেশন হলো আজকে, বাবার চোখের ছানি অপারেশন হলো। তো এখন অপারেশন হয়ে বাড়ি ফিরছি। সারাদিন একটু চাপে ছিলাম, ব্যস্ততার মধ্যে ছিলাম, ওর জন্য ভিডিও হয়নি। আর এখন অপারেশন হয়ে সব ঠিকঠাক আছে, খুব ভালো খবর, মানে ভালোভাবে অপারেশন হয়েছে। তাই এখন আমরা বাড়ি যাচ্ছি। যেতে যেতে এই যে দোকানে দাঁড়ালাম, একটুখানি চা খাবো আমরা। চলো। এই দেখো, আমরা রাস্তায় যেতে যেতে চায়ের দোকানে দাঁড়িয়েছি, বললাম। এখানে নিয়েছি একদম মালাই চা, নাকি? এই যে একটা এই সরলা, আর গাড়িতে রয়েছে বাবা মা, চা দিয়েছি। আর আমরা যেতে যেতে রাস্তায় কি খেলাম বলো তো? এটা বিয়ার খেয়েছি, বাট নন অ্যালকোহল, কোনো অ্যালকোহল নেই। এই দেখো, নন অ্যালকোহল। দেখ, এটা টেস্টি খেতে, কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ হ্যাঁ, এইটার গন্ধটা খুব ভালো, ওয়াটারমেলন আই থিঙ্ক। আর না, ক্যান্ডি কি একটা যেন, ক্যানবেরি বিয়ার, মানে এটার নাম ফ্লেভার, কিন্তু নন অ্যালকোহলিক, কোনো অ্যালকোহল নেই। আর এইটা পুরো বিয়ারের মতন খেতে, দেখতো বিয়ারের মতন বোতল, অ্যালকোহল নেই। তো এটা হচ্ছে শুধুমাত্র কেস খাওয়ার জন্য, নেশা হবে না, কোনো কেস খাওয়া হবে। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই। আমার কাছে রয়েছে আগারোর গ্র্যান্ড এগ বয়লার। এটার মধ্যে করে কিন্তু তোমরা একসঙ্গে অনেকগুলো ডিম বয়েল করতে পারো। আমি পেয়ে যাচ্ছি এটার সাথে একটা সুন্দর পোচিং ট্রে, এটার মধ্যে করে আমি 4টে ডিমের পোচ করতে পারবো। এগ বয়লার মেশিনটার উপরে কিন্তু আমি এই পোচিং ট্রের উপরে 2টো ডিম দিয়ে দিলাম, আর ওপর থেকে একটু ব্ল্যাক সল্টও দিয়ে দিয়েছি। চলো অন বাটনটাও কিন্তু ক্লিক করে দেবো। চলো, অন হয়ে গেছে। এবারে কিন্তু আমি যেই লিডটা রয়েছে এটা ঢেকে দিই। তোমাদের যদি এই প্রোডাক্টটা খুব পছন্দ হয় এবং তোমরা পারচেস করতে চাও, এই প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পোস্টটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। এগুলো কি? এগুলো মামি পাঠিয়েছে। মামি পাঠিয়েছে? দেখি কি এগুলো। চকলেট। তুমি কোনটা খাবে? হ্যাঁ, এত কিছু মামি পাঠিয়েছে, বাপরে। দেখি কি কি আছে। বাবাম, ও ললিপপ। সোনা মায়ের আগে ললিপপকে বলতো ললিপম না ললিপম। ওয়াও,
কাঠি দেওয়াটা বেশি পছন্দ। কিন্ডার জয়, চকলেট, ক্যাডবেরি। ও মা, তুমি কোনটা খাবে? দেখি। বাবাম? কোনটা বাবাম? কোনটা? হাত দিয়ে নাও, দেখো আমাকে দাও। কোনটা কোনটা? তুমি হাত দিয়ে নাও, তুমি হাত দিয়ে তোলো। ওরে বাবা, একটা হামি দাও, একটা মামাকে একটা হামি দিয়ে দাও। আমাকে না, আমাকে না, এই যে ক্যামেরায় ক্যামেরায় হামি দাও। মামিকে একটা পাপ্পে দিয়ে দাও মোবাইলের মধ্যে। মামিকে 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 দাও। হ্যাঁ, মামাকে দাও। ফোনের মধ্যে দিয়ে নিয়ে নেবে না? হ্যাঁ হ্যাঁ এইটা তোর বিশাল পছন্দের। হ্যাঁ, হ্যাঁ করবে। টেন টেন। ওরে বাবারে, খুলে দেবো? খাবে? লাফাচ্ছে খুশিতে। টেন টেন। ওয়াও, এটা কিছু একটা বানাতে হবে। ড্রাগন। এটা কি মা? টেন। না না না, এই পাশে ধর। ঠিক আছে ঠিক আছে, ওর কমফোর্টেবল হয়ে যাবে সেভাবেই ধরুক। মোটাটাই ওর কমফোর্ট হয় ধরতে, আর ওটা দিয়ে তুলতে হয়। দেখো দেখো, ওটা সরু, যে সরু জিনিস দিয়ে যে কোনো তুলতে সুবিধা হয় সেটা ও জানে। হ্যালো, খাও। মাকে খাওয়াতে এসেছে। আগে এটা খাও। এখন এত কিছু পেয়ে পাগল হয়ে গেছে, এখন কোনটা ছেড়ে কোনটা খাবে। হ্যালো এভরিওয়ান, তো এই যে সোনামার স্নান করিয়ে দিলাম, আর সোনামার স্নান করে খুব মজা লাগছে। সোনামার স্নান করতে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন ভীষণ মজা পায়। চলো চলো, এবার উঠে যাওয়ার পালা। আর হবে না আমার স্নান। চলো 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 চলো, তাকে স্নান করে আসলো। আজকে অনেক বেলা হয়ে গেছে উঠতে ঘুম থেকে। অনেক সকালে অনেকবার ঘুম ভেঙেছে, কিন্তু ঘুম থেকে আর উঠতে পারছিলাম না। তো ওই জন্য অনেক কাজ আমার সব পড়ে রয়েছে, সেগুলো সব করব। আগে মেয়ের সব কিছু করে নিই। তো ওকে সকালে ব্রেকফাস্ট খাওয়ানো, তারপরে স্নান টান করানো, ফ্রেশ করানো সব করি। এখন ওকে খাবার খাওয়াবো। খাবারটা হতে হতে আমিও ভাত খেয়ে নেবো। আর কালকে তো বাবার অপারেশন ছিল চোখের, তো অপারেশনটা খুব ভালোভাবেই হয়ে গেছে। বাড়িও কালকেই ছেড়ে দিয়েছে। তো তোমাদেরকে জানিয়েছিলাম, তোমরা সবাই অনেক অনেক ভালো ভালো কমেন্ট করেছো, তার জন্য ভীষণ ভালো লেগেছে। তোমরা জানিয়েছো যে এখন এই অপারেশনটা অনেকটা ইজি হয়ে গেছে, চিন্তা করো না, সব ভালোই হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ, তোমরা এত ভালো ভালো কমেন্ট করেছো তার জন্য। এবং তার পাশাপাশি আমি তোমাদের কমেন্ট করতে বলেছিলাম, যে এই ব্যাপারটা আর কি কমেন্ট এসেছিলো সেইটা নিয়ে কথা বলেছিলাম, সেখানেও তোমরা প্রচুরভাবে সাপোর্ট করেছো। সেই মানে ওই ধরনের কমেন্টগুলোতে একটা আলাদাই মানে পজিটিভ এনার্জি থাকে। এত ভালো ভালো কথা বলে আমাদের আরও অনেক বেশি সাহস দিয়েছো, আমাকে সাহস দিয়েছো এবং আমাদের আরও এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জাগিয়েছো। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে মোদ্দা কথা, তোমাদের কমেন্ট আমাদের জন্য একটা বিরাট বড় পজিটিভ এনার্জি। তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করব মেনু। আর বাবার অপারেশনটা কিন্তু ভালোই হয়েছে, অসুবিধা হয়নি। একটু তো চিন্তা করছিল, তারপরে কোনো তেমন পেইনও হয়নি আর সমস্যাও হয়নি। এবার আজকে হচ্ছে, কালকে হয়ে ছুটি করে দিয়েছে, আজকে বাবাকে দেখতে যাব কেমন কি কন্ডিশন। চলো, এই যে মাম্মার খাবার, এটা হোক। আর এখন একটু ঠান্ডা হতে তো সময় লাগবে, ততক্ষণের মধ্যে আমার খাওয়া হয়ে যাবে চটপট। আজকে ডিমের তরকারি রান্না হয়েছে, ডিম বেগুন, আমাদের গাছের বেগুন মনে হয়। এর আগে একদিন রান্না করেছিল মা আমাদের গাছের বেগুন দিয়ে এই ডিমের তরকারি, মানে কি বলবো, খাসির মাংস ফেল, এতটা টেস্ট হয়েছিল। তারপরে তোমার বেগুন দেবো, তারপরে আর একদিন রান্না করেছিল, উঠে আসছে কেন, ডিম। কত কিছু খাওয়া একসঙ্গে, খাবার তো মেনটেন করতে হবে। কালকেও মাছ তরকারি খাইনি বাড়িতে, ও বাড়িতেই আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে গেছিলো, আবার বাড়ি এসে ও বাড়িতেই খাওয়া দাওয়া করেছিল, তার জন্য ওর মাছের তরকারিটা ছিল। আর এই যে ডিম, ছটপট করে খাওয়া দাওয়া করে নিয়ে তো স্নান টান করে চলে আসলাম ফ্রেশ হয়ে। আর এইদিকে এসে দেখি বরমশাই এসিটাকে কি এখানে সিএল লেখা ছিল, কি করছিল ওটা, সেলফ ক্লিনিং। হ্যাঁ, তো
সেলফ ক্লিনিং হচ্ছিল এসিটা নিজে নিজেই, তারপরে ওই ঘর থেকে এই ঘরের সাথে কি হয়ে গেছে, আর হচ্ছে জোর হাওয়া বেরোচ্ছে ঠান্ডা কুলিং, বাট এখন প্রয়োজন নেই। আমার বরের হচ্ছে বেশি গরম, সেই জন্য যখন বেশি গরম না, এবার বলো আমার বড় হচ্ছে বেশি হট। তুমি বেশি হট? ইয়েস, আমার শরীর বিশাল গরম, গুড়ার ডিম, এর জন্য আমার খালি গরম লাগে। তার জন্য না, রোগে ভর্তি ওই জন্য গরম লাগে। বেশি হট সব সব এমন কিছু নেই যে তোমার নেই। তো এসির প্রয়োজন এখনো পর্যন্ত একটুও পড়েনি। হাইসি এসি এসি কই মা? তো পাখার হাওয়াতেই এখন হয়ে যায়, কিন্তু আমাদের হাত পাগুলো খুব ঠান্ডা হয়ে যায়, কিন্তু তোমার দাদাভাই প্রচণ্ড গরম লাগে ওর। তো ওই জন্য আমাদের এই গরমকালে মানে ঝগড়া হতেই থাকে, রাত্রেবেলা বলি এসি কমাও কমাও, বন্ধ করো, আর ও সেটা শুনবে না। আমাদের ফ্যানের হাওয়াতেই হয়ে যায়, আমরা কাঁথা মাথা মুড়ি দিয়ে ঘুমাই, এরকম আর কি। কি করছো তোমরা? হ্যাঁ কি শোনো, ও হাওয়া লাগছে, ঠান্ডা লেগে যাবে। চুল উড়ে গেল মা তোমার, 2খানা টিপ পড়েছে ঠাম্মির ঘরের থেকে। একটা টিপে হয় না, দুটো টিপ পড়েছে। খুশি হয়েছে, হাওয়া দিচ্ছে ওই জন্য। চলো, মেয়েকে ঘুম পাড়াতে পারছি না, সেই 3টের থেকে ওকে ঘুম পাড়ানো শুরু করেছি, ঘুমই আসছে না মেয়েটা, এত দুষ্টু করে। অসময়ে গিয়ে ঘুমাবে। এ বাবা আসো, তোমার মুখটা একটু দেখাও সবাইকে, আসো। তুমি কয়টা টিপ পড়েছো দেখাও। এই দেখো, তোমরা কি জানো এরকম করে টিপ পড়লে অনেক সুন্দর লাগে, তাই না? দেখো টিপ পড়েছে। মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, ওকে 2-3 রাউন্ড ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু ও ঘুমায়নি। তো এখন কিন্তু ঘুমালো, আর এখনও বাইরে আলো, মানে বিকেল শেষ হতে চলেছে। আর তোমার দাদা ভাই দেখিয়ে এনেছে প্রাণের হচ্ছে এই যে নট প্রমোশন, বাবা ব্র্যান্ডের মেনশন করে একবারে বলছি, মিস্টার নুডলস। এটা হচ্ছে চিকেনের ফ্লেভার আছে, এটা ইনস্ট্যান্ট, এই নুডলসগুলো রেডি হয়ে যায়। তো ওর খেতে ইচ্ছা করেছে মনে হয়, আর রেডি করবে না, তার জন্য নিয়ে এসেছে। ওর একটা কাপ নিয়ে এসেছে, আর একটা কাপ রয়েছে দেখি, তো এটা আমি খাবো। আর এটা আমার অতটা ভালো লাগে না, আর এটা খুবই মানে কি বলবো, বাজেট হিসেবে খুবই কোয়ান্টিটি কম, ইনস্ট্যান্ট রেডি হয়ে যায়। এইটাই যা সুবিধা, যে একটু গরম জল ঢেলে কিন্তু যে কোনো জায়গায় একটা খেয়ে নেওয়া যায়, ক্যারি করা যায়, ক্যারি করার জন্য ঠিক আছে। আমি এটা মনে হয় লাস্ট এবং ফার্স্ট খেয়েছিলাম না, মনে পড়ছে না কবে, বাট লাস্ট এটা আমি খেয়েছিলাম আমার প্রেগনেন্সি টাইমে, সোনামা যখন পেটে ছিল, তো তখন খেয়েছিলাম। তখনও মোটামুটি মানে খুব একটা যে ভালো লেগেছে সেটা না। আর আজকে আবার অনেকগুলো বছর পর, প্রায় 2 বছর হতে চললো, এটা হয়তো ট্রাই করবো। তো চলো এটা খাওয়া যাক।